সাহাবী প্রশ্ন করলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী, এরা জান্নাতে যাবে না তার কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এরা জান্নাতে যাবে না এই কারণে মানুষগুলোর সব কাজ দুনিয়ায় ভালো ছিল, শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করত। এরকম আল্লাহর ওলি এখানে বসে নেই। হ্যাঁ, কথা বলেন। আপনার পায়ে ধরে বলছি, আপনি এখনই শুধরান, এখনই থামেন। তামাম দুনিয়া ভর্তি নেকি নিয়ে আপনি হাজির হবেন কিয়ামতে, কিন্তু মা বাবার মনে যদি বৈধ কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন, আপনি লিখে নিতে পারেন, জান্নাত পাবেন না। নবীজি জানিয়েছেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। সুতরাং আমাদের আমল যদি কাজ যদি এরকম কারো থেকে থাকে, সে যেন এক্ষুনি পাল্টিয়ে যায়। কথা বলে না কেন? আর আমি যতদূর লেখাপড়া করেছি, আমি বাস্তবতা যতটুকু দেখছি, আমার বয়স অল্প আপনাদের চাইতে, আমার এখন 33 বছর, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে। আমার মতো ঘোরাঘুরি আমার মুরব্বীও জীবনে করেনি। আমি যত জায়গায় গেছি, বাংলাদেশ সহ বিশ্বের, মুরব্বী এত বছর বয়স মনে হয় দু জায়গার নামও শোনেনি। আমরা রাতের বেলা চলাফেরা করা মানুষ, রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস বেশি দেখা যায় রাস্তায়, একটা বক্তা, একটা কুত্তা আর একটা পুলিশ। এখন পুলিশ একটু কম পাওয়া যাচ্ছে, কিন্তু বক্তা আর কুত্তা পাওয়া যাচ্ছে রাস্তায়। রাত যত বেশি হয়, রাস্তায় পাওয়া যায় হয় কুকুর হয় বক্তা। কথা বলছে না? পুলিশের নাম বললে ওরা আবার রাগ করে, হুজুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন। আরে ভাই, সে নামে তো আমিও আছি, আমি বক্তার নাম বলিনি। রাতের বেলা তো দেখা এদের সাথেই হয়, তাছাড়া অন্য কেউ তো রাত জেগে থাকে না, তারা তো ঘুমিয়ে থাকে। এখানে বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি, এই দেশের বহু সংসারে আজ সন্তান জাহান্নামী হয়ে আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে তার বউর কারণে। অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। বলেন, তিরমিজি শরীফের হাদিস বলছি, হাজারো মেয়ে লোক বসে আছে, মহিলা প্যান্ডেলের এরকম সাইজটা বানিয়েছে এরা, আপনাদের সাথে সাইজ ডবল মহিলা বসে আছে। সম্মানিত মা বোনেরা, আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই, আমি জান্নাতি হতে চাই, জান্নাতের আটটা দরজায় যেন আমার জন্য খোলা থাকে, তাহলে দুনিয়ায় 5টা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে। এক নম্বরে নবীজি বলেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে, সে যেন স্বামীকে খুশি করে। নবীর এই হাদিস আজ বাংলাদেশের 100টা প্রায় 98টা মহিলা মানে না। এক কথা বলেন না কেন? সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে, আল্লাহর কোরআনের ঘোষণা ছিল, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আছে, এটা 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। রব্বুল আলামিন বলেন, আমার যত নিদর্শন দুনিয়াতে আছে, এর ভেতরে অন্যতম নিদর্শন এই, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে, যেন তোমরা শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও। তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স, এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি। অবশ্য ঠিক, করোনার মানুষ তো বদনাম করে ফেললো দেখছি। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী এখানে বসে আছে, এই ক্যামেরা ওইদিকে মারো তো, যেটা ঠিক বললো, দেখেন ওর স্ত্রী কি বলে। আজকে একটা ভাত বন্ধ হয়ে যাবে। আমার দিকে ঘোরানো আছে, আমরা কয়েকজন ঝামেলায় আছি, আপনাদের অসুবিধা নেই না। যখন বলেই ফেলেছেন মুখ ফুটে, আমার মনে হয় এরকম কিছু হচ্ছে। স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স, এই আগ্রহ, এই ভালোবাসা, মায়া মহব্বত না পাওয়ার কারণে আজ পরকীয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে। এজন্য স্বামী যখন বাইরে থেকে আসবে,
আপনি যদি জান্নাতি মহিলা হতে চান, প্রথম নম্বরে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া। সাররাতুহু ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া। সেভাবেই হোক, স্বাস্থ্যস্তরে হোক, কথাবার্তা দিয়ে হোক, আবেগ অনুভূতি দিয়ে হোক, দরকার হয় কাঁপু কুটু দেবেন, কি অসুবিধা? অসুবিধা নেই। স্বামীকে যদি কাঁপু কুটু দেওয়া লাগে তাও দেবেন, ও যেন অন্তত হাসে। 2 নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর, নিজের সম্ভ্রম, ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন। দুঃখজনক হলো সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে, এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো। বলেন নাউজুবিল্লাহ। যারা এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ। কথা বলেন না কেন? আমি নাম ধরি না সহজে, যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিতে। একটা মানুষের চরিত্র বলে নবীজি 3 প্রকার মানুষকে সবচাইতে বেশি লানত দিয়েছেন। তার 1 নম্বরে যারা বুড়ো জেনাখোর। আরে 15.5 বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল। 75, 80, 85 বছর বয়স, শরীর চলে না, বাকিটা বললাম না। কথা বলেন না কেন? এখন বের হচ্ছে না। তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না। কি চরিত্র আপনার! চেহারা দেখলে কাকের মতো মনে হয়, অথচ মুখের সেনা, হাতের সেনা, কলবের সেনার বাকি সেনা আমি নাই নাই বললাম। এগুলো সব এখন বের হচ্ছে। কথা বলেন না কেন? যারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত 12টা, রাত 2টায় বাড়ি যেত, এরা কারো না কারো বউ। বলেন না কেন? এরা কোনদিন জান্নাত পাবে? ইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন। এটা জান্নাতি মহিলাদের নিদর্শন। এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলেই উল্টা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয়। কথা বলে না কেন ভাই? 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে, মহিলা নেককার হলে তাকে সাহায্য করবে। আমার মনে হয় যতটুকু আমি দেখেছি, একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তাদের স্ত্রীগুলো অন্তত এটা একটু মেনে চলছে। আর বাকি যেই বলেন, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক, অধিকাংশ যারা একামতে দিনের এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না, তাদের পরিবারে 100 ভাগ 98 ভাগ অশান্তি। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। আমি যতটুকু পেয়েছি এটা বললাম। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক কোনো কাজে থাকে, যদি দিনের কাজ করে, দিন প্রসারে, দিন কায়েমে, সে কাজেই থাকবে, আপনি তাকে খাদিজার মতো সাহায্য করবেন। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরাকে যেমন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে, আপনাকেও না নিয়ে যাবে না। তার জীবনী পড়লাম গভীর রজনীতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, একটা মাত্র ডাক দিয়েছেন, খাদিজা। দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? হযরতে খাদিজা বলে, হে রাসূল, আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন, 24 ঘন্টা আমি আতঙ্কে থাকি, কাফেররা না জানি কি আপনার উপরে কি করে ফেলে। যতক্ষণ বাড়িতে না আসেন আমার ঘুম হয় না। এরপরও যদি আমার ঘুম লেগে যায়, চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো, আপনি দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন, আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে। এজন্য আমার কষ্ট হলেও আমি এই জালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই। নবীজি হযরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন, কপালে গানে চুমা দিলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, আগামী দিন থেকে এরকম আর করবা না। খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে বলেছিলেন, হে আমার স্বামী, আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই। কি বিষয়? কবরে আমাকে যখন রাখা হবে, আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি। পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর।
আপনি আমাকে আজকে একটু কথা দেন, কবরে যাওয়ার পরে যে ফেরেশতা আসবে তাদের যে প্রশ্নের উত্তর, এটা আমি খাদিজা আমি দিতে পারবো না, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন। নবীজি বললেন, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। আপনি একটু লক্ষ্য করেন, এখানে নবীজি বললেন কি, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরের জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। অথচ বাংলাদেশে বহু ভণ্ড পীর এটা ছড়িয়েই দিয়েছে, এ দরবারে মরিয়ে হলে কবরের হিসাব ওরা কিসে দিয়ে দেবে। এটা যে পুরা প্রতারণা, বাটপারি, চিটারি, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? এই ভ্রান্ত ধারণায় যারা আছেন এক্ষুনি আপনি থামবেন। কিসের পীর, কিসের বাবা? নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনি যদি আমাকে কিছুই না বলেন, এই যে আমি সেজদায় গেলাম, আমার মালিক যখন কিছু না জানাবে যতক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলবো না। নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন, তার চোখের পানি আরো সে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে অর্ডার দিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। নবীজি বললেন, কি বলো জিবরাইল, আমি আজ পর্যন্ত কোনদিন এই ব্যবস্থা কারো পক্ষে পাইনি, খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন, আপনাকে দেওয়া লাগবে। হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, মাথা তোলো, তোমার চোখের পানি আরো সে পৌঁছিয়ে গেছে, তোমার কবরের জবাব দেওয়া লাগবে না, আমি নিজে দিয়ে দেবো তোমারটা। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি, শব্দ, গোলমাল, আওয়াজ এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি। ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে, ঘরটা আপনি শান্ত নির্মল করে দেবেন। খাদিজাতুল কুবরা এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন। আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে, দিনের কাজে, মানবতার কাজে, ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ, নির্মল, শান্ত একটা ঘর উপহার পায়, আপনাকেও খাদিজার মতো আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবে। খাদিজা ওই দিন বলেছিলেন, হে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, আপনার যে জুব্বা মোবারক আছে এইটা দিয়ে আমার কাফন বানাবেন। ঠিক আছে, এটা তো আমার আন্ডারে, আমি দিয়ে দিলাম। 2 নম্বরে আপনি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি করবেন, কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন পৌঁছাবে না। বিশ্বনবী তার ইন্তেকালের পরে 3 দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার জুব্বা মোবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন, নিজের হাতে খাদিজাকে কবরে শায়িত করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা ইকরাম বলে, হুজুর আপনি যাবেন না। নবীজি বলেন, সাহাবীরা তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু কথা দেওয়া আছে। কিছুক্ষণ পরে ফেরেশতা এসে বলে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। উপর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা থামো, খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই। খাদিজার আল্লাহ আমার ওই আল্লাহ, খাদিজার ধর্ম আমার ওই ধর্ম, আর খাদিজার নবী আমি নবী, নিজেই বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুলনাবাসী, আমি আগেই বলেছি এটা আমার বিভাগ। বাংলাদেশে 8টা বিভাগের চাইতে বিভাগের মানুষকে এমনিতে একটু মানুষ হিসাবে ভালোবাসি বেশি। এ বিভাগের নারী পুরুষ আমার কাছে সবচেয়ে বেশি আপন। বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে বলছি, আপনি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। 3 নম্বরে নবীজি বললেন, ওই মহিলাকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে যে মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, দ্বীন কায়েমের জন্য সাহায্য করে, উৎসাহ দেয়। অথচ এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না। কথা বলো ঠিক কিনা? হয়তো আজকে যশোরে আমার মাহফিল ছিল দিনের বেলায়, জোহরের সময় চৌগাছাতে একটা মেয়ে ফতোয়া দিয়েছে, প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দ্বীনের কাজ করা লাগবে। কোথায় আছে? কোথায় আছে মানে সূরা তাওবার 71 নম্বর আয়াত তার দলিল। নারী হোক আর পুরুষ হোক, যে যেই স্থানে আছে ওখান থেকে একামতে দ্বীনের কাজ করা নামাজ রোজার মতো ফরজ, বরং তার চাইতেও বড় ফরজ।
একামতে দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন 4 ওয়াক্ত, রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের 17 রমজান। কথা বলছে না কেন? দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন, কাজা করতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ। এটা শুধু নারীর জন্য, পুরুষের জন্য না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এখানে মুমিন নারী, মুমিন পুরুষ দুইজনের কথাই আছে। সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন, তাকে সময় দিয়ে দেবেন, আল্লাহ আপনার জান্নাতের 8টা দরজা নিজে খুলে রাখবে। বলেন সুবহানাল্লাহ। 5 না 4 নম্বরে, স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন। আজ হাজারো মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না, সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারাদিন নিজে সিরিয়াল দেখতেছে। না, এরকম মহিলা আমরা চাই না। আমরা চাই খাদিজাতুল কুবরার মতো, যিনি ফাতেমা তৈরি করবে। কথা বলুন। যিনি উম্মে কুলসুম তৈরি করবে, যিনি রুকাইয়া তৈরি করবে, এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে। এটা আজ নেই। 100টার 98টা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে জায়েজ, অথচ স্ত্রী ওটা চাই না। আমি 27টা পেয়েছি, তার একটা বলছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চায় যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলে না কেন? 100টার 98টা পরিবারে এটা চাই না। এই মেয়েটা চাই না, শুধু মেয়ের দোষ না, এই মেয়েটাকে কান পোড়া দেয় ওর মা আর ওর বড় বোন। ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয়, আর কতদিন থাকবি, তাড়াতাড়ি আলাদা হ। সম্মানিত মা বোনেরা, আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম মার বাবার কথা মানা। আরো ধরে বলেন। এটা আরাফ নামক যে প্রাচীরের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি হাদিসটা নিয়ে আসলাম। বিশ্ব নবী জানিয়েছেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ তারা মা বাবার হক আদায় করেনি। 2 নম্বর, নবীজি বললেন ওদেরকে জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী এদেরকে জান্নাতে দিচ্ছে না বুঝলাম, জাহান্নামে দেবে কেন? বিশ্বনবী বলেন এই মানুষগুলো দুনিয়া আর যাই করুক, একামতে দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। এটা শুধু খুলনা না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। কত সাংবাদিক দেখছেন না? সবাইকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিতে চাই, সূরা সফের 10 নম্বর আয়াতের দলিল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে, দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান সলিমে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। সুতরাং এই পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালান, অন্যান্য যদি কোনো গুনাহ হয়েও থাকে, আল্লাহ অন্তত আপনাকে জাহান্নামে দেবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। জাহান্নামে যাবেন না, কিন্তু জান্নাতে যেতেও পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে। কথা বলেন না কেন? হাদিসের শেষে আমি আর পাইনি যে নবীজি আর জানাননি যে তারা যাবে কোথায়। খুলনাবাসী জান্নাতেও যেতে পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে, জাহান্নামে আল্লাহ দেখছেন না একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে। যদি ওই আরাফ নামক প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকা লাগে, কি হবে বলেন তো? ওই রকম জীবন আমরা চাই? বলেন বলেন।
এই আরাফ নামক সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছি, 206টা আয়াত এখানে আছে, 179 নাম্বার আয়াত। আমার আজকের আলোচনার বিষয় বিবেক। কি বললাম? আরো জোরে। বিবেককে যদি সত্যি কেউ কাজে লাগাতে পারে, জীবনে সে রাস্তা হারাবে না, সে রাস্তা পাবেই। আজকে আমরা অনেকে রাস্তা হারিয়ে ফেলেছি বিবেককে কাজে না লাগার কারণে। দেখেন তো আল্লাহ কি জানিয়েছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কথা শুরু করার আগে তাকিদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ, অবশ্যই, জারআনা, আমি বানিয়েছি, তৈরি করেছি, লিজাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্য বানিয়েছি। প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দোষ কি? যেখানে আল্লাহ কাসির দিলেন কলিল না দিয়ে, আবার কাসির না দিয়ে কাসির র একালি টান আছে। কলিল মানে অল্প, কলিলা মানে একেবারে অল্প, কাসির মানে অল্প, কাসির, কাসির মানে বেশি, কাসির র মানে অনেক বেশি। কত বেশি আমাদের নেতা ধরবে না। আল্লাহ বলেন এত মানুষ আর জিন জাহান্নামে দেব। আমরা যেহেতু প্রশ্নই করে ফেলেছি আল্লাহ, তাহলে আমাদের দোষ কি? আল্লাহ বলেন দোষ আছে। তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে, এই তিনটা যারা কাজে লাগাবে না, এই মানুষগুলো মাস্ট বি জাহান্নামে যাবে। আর অন্যান্য কারণ আছে অন্য আয়াতে, এই আয়াতে তিনটা পেয়েছি। খুলনাবাসী এখন থেকে আপনি মিলাবেন আপনার ভেতরে এই তিনটা গুণ আছে কিনা। যদি থেকে থাকে এখন তাওবা করে ভালো হওয়ার নিয়ত করা লাগবে। রাজি আছেন কিনা? হ্যাঁ, রাজি আছেন কারা কারা? দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা তিনটা কারণ বলছি, দেখেন আমার ভেতরে যদি থাকে আমি এখনই পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিব। এক নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, উপলব্ধি শক্তি নেই। তাদের যে হৃদয় আল্লাহ দিয়েছেন, এই মানুষগুলো চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে। তাদের বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেকটা কাজে লাগায় না। আমি যে প্রথমেই বললাম, মানুষ যদি বিবেক কাজে লাগাতে পারে সে কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না। আজ এই সাথে রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না লাগার কারণে। 2006 সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে, 28 অক্টোবরে এই দৃশ্য দেখার পরে তাম পৃথিবী হতভম্ব হয়ে গেল। এরপরও আমাদের বিবেকটা কাজে লাগলো না। আপনি চিন্তা করতে পারেন, একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপর একটা মানুষ ড্যান্স দেয়, আর তারা এখন মানবতার বলি উড়াচ্ছে। 7 সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেই, আসছিলাম সিরাজগঞ্জ থেকে। রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার গাড়ি চালিয়ে না দিয়ে বাম দিয়ে ঢুকিয়ে দিল। গাড়ি একটু ঝাঁকি দিয়েছে, ডাক দিয়ে বললাম, ড্রাইভার সাহেব আপনি কি করলেন? এখনই তো উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে, দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আমার চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি ওনারে সেই বলেছি, আরে ভাই এটা তো মরা কুকুর, এ মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই। বললাম, ভাই আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে উনি হিন্দু মানুষ। নাম কি? বলেন বলেন। পিঠের উপরে থাবা দিয়ে ওই দিন বলেছিলাম আপনি একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট জীব পড়ে আছে মরা, তারপর আপনি ডবল করে মারেন না। অথচ পৃথিবীর আশরাফুল মাখলুকাত আমার জসিম ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছিল। এদেরকে মানুষ আপনি বলতে পারেন? কথা বলেন না কেন? এদের বিবেক কোথায় গেল? আমি আর সাবেক এমপি সাহেব যে জেলখানায় ছিলাম, ওখানে যে রাইটার শেষে পেয়েছিলাম, রাইটার যাকে, ওই যে খুলনাতে বাড়ি আপনাদের এই 18 মাইলের এদিকে, এদিকে পাইক গাছের এদিকে 18 মাইল আছে না, ওখানে বাড়ি শাওন। এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি,
ওর ফাঁসি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। মাঝে মাঝে নাম লিখতে আসতো, গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে? দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি। এই হিন্দু বেটা আমারে বারবার বলেছিল যে ভাই আমি মুসলমান না, আমি শিবির কি জানি না, আমি ফুল হাতা হাফ হাতা না। কথা বোঝে? আমি ফুল হাতা, আমার হাফ হাতা না, তারপরও আমি ছাড়ি নাই। গরু যেভাবে কোপ দেয়, ছাগল যেভাবে কোপ দেয়, মানুষ আমি ওইভাবে কোপিয়েছি। আপনার বিবেক মরে গেছে। কুষ্টিয়ার আবরার ফাহাদকে যেদিন পিটিয়ে আপনি মেরে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে নিষিদ্ধ করার আমি 100 কারণ বলতে পারবো, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণে এই দেশের মানুষের কাছে নেই। আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না, মানে আপনি যে বৈধতা পাবেন, কি দিয়ে পাবেন? একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে। আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি 100 কারণ দেখাতে পারবো। এখন আমি নিজে যাদের সাথে সেল কেটে আবরার হত্যা মামলার আসামিরাও আমাদের সাথে ছিল, ওনাদের ব্লকে ছিল। বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই শব্দ দিয়ে আরম্ভ করলেন। যাদের বিবেক কাজে লাগে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের জন্মের ইতিহাসটা। হালা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না। আমাকে যদি আল্লাহ বলে হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি, এর মাঝে তোর মা বাবা শুধু বিছানায় ছিল, বাকি যা করার কে করেছে বলেন? বিজ্ঞান এখন প্রমাণ করছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবুন আর তারাইব, এই শব্দ দুইটা নিয়ে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রান রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান জানিয়েছে চুল, রক্ত, গোশত আর চর্বি এগুলো আল্লাহ তৈরি করেন। চুল, রক্ত, হাড়, রক্ত, চর্বি আর চামড়া, গোশত, রক্ত, চর্বি আর চামড়া, 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য 13টা জিনিস লাগবে। বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা রিআয়া। এটা শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি। এটা দুনিয়ায় কেউ দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন এই 5টা। এই যে কথা বলতে পারি বাক শক্তি, এটা দেওয়া কার? আর আশ্চর্যের বিষয় এই 15.5 বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুদ্ধ করে রেখেছিল। কথা বলতে পারি নাই, কথা বলে ঠিক কিনা? অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে, জবান খুলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।